ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের উদ্যোগে আগরতলার মেলার মাঠ স্থিত দর্শরৌদ্রের স্মৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের সভাপতি নরেশ জমাতিয়া, সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা এবং সহ সাধারণ সম্পাদক প্রণব দেববর্মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা জানান, ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির 23তম কেন্দ্রীয় সম্মেলন আগামী 29 ও 30 জানুয়ারি আগরতলার টাউন হলে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে রাজ্যের 23টি মহকুমা, 157টি অঞ্চল ও 796টি ইউনিট থেকে প্রায় 550 জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। আমরা মে জুন থেকে শুরু করে ডিসেম্বর অবধি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যে সম্মেলন আমরা শুরু করেছিলাম, তার অন্তিম যে সম্মেলন, কেন্দ্রীয় সম্মেলন, তা হতে যাচ্ছে জানুয়ারি 2026-এ 29 এবং 30 জানুয়ারি। এবারকার যে সম্মেলনে আমরা আমাদের 23টা মহকুমায় 557টা লোকাল কমিটি, 796টা প্রাথমিক কমিটিগুলিতে আমাদের সম্মেলন হয়েছে এবং 8 ডিসেম্বর পর্যন্ত মহকুমা পর্যায়ে সম্মেলন সেখানে হয়। 2020-তে আমাদের 22তম কেন্দ্রীয় সম্মেলন হয়েছিল। 2022-এর পর এবারেই বলা যেতে পারে সবচেয়ে বেশি সম্পদ সংগ্রহ আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের 2021, 22, 23, 24 সেই সময়কালেও মেম্বারশিপ সেই পরিমাণে হয় নাই। এবার কিন্তু আমাদের মেম্বারশিপ প্রায় 88,000 মেম্বারশিপ আমাদের হয়েছে। সম্মেলন প্রাথমিক পর্যায় থেকে মহকুমা পর্যন্ত যে সম্মেলনগুলো হয়েছে অত্যন্ত সাকসেসফুলি আমাদের এই সম্মেলনগুলো হয়েছে এবং প্রচুর মানুষের যে অংশগ্রহণ, বিশেষ করে যুব অংশের মানুষ, মহিলা এবং খেটে খাওয়া অংশের মানুষের যে অংশগ্রহণ, এটা এই যে 8-10 বছর 5-7 বছর ধরে যেটা একটু খামতি ছিল, এবার কিন্তু এটা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2022 সালের পর এবার সংগঠনের সদস্য সংখ্যা বেড়ে প্রায় 88,000-এ পৌঁছেছে। প্রাথমিক স্তর থেকে মহকুমা স্তর পর্যন্ত সমস্ত সম্মেলন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং যুব সমাজের অংশগ্রহণ এবছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কর্মসূচি অনুযায়ী 29 জানুয়ারি সকাল 11টায় বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই দিনে দুপুর 12টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে একটি প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে সিপিআইএম নেতৃবৃন্দা করাত, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এবারের সম্মেলনের মূল লক্ষ্য হিসেবে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম আরও তীব্র করা, চাকরির শূন্যপদ পূরণ, মনরেগা, কর্মসংস্থান সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানান রাধাচরণ দেববর্মা। আমাদের এবারকার সম্মেলনের মূল আহ্বান হচ্ছে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলুন। এছাড়া রুটি রোজগারের যে আন্দোলন, এটাকে আরও জোরদার করা, কারণ এই বিজেপি আইপিএফটি ত্রিপুরা মথর সরকার আসার পর আমরা দেখছি যে শ্রমজীবী অংশের মানুষ, খেটে খাওয়া অংশের মানুষ, তারা ভয়ঙ্করভাবে তাদের জীবন বিপন্ন আর্থিক দিক থেকে। তাই রুটি রোজগারের ভয়ঙ্কর সেখানে টান পড়েছে। তাদের রুটি রোজগারের আন্দোলনটাকে আমরা অগ্রাধিকার দিতে চাইছি। এর মধ্যে রেগা যেটা ন্যূনতম যে অধিকার ছিল, এটাকে বাতিল করা হয়েছে, করে রামজি যেটা করা হয়েছে। আমরা দাবি তুলব এবারও সম্মেলনের মধ্য দিয়ে রেগা বাতিল করা চলবে না। সেখানে রেগার মাধ্যমে 200 দিনের কাজ, যেটা 600 টাকা হাজিরা যে দাবি, এটা যাতে আরও জোরদার আন্দোলন, এই বিষয়গুলো জোরদার আন্দোলন যাতে করতে পারি এবং এডিসি এবং রাজ্য সরকারের সীমাহীন যে সমস্ত দুর্নীতি চলছে তার বিরুদ্ধে নিশ্চয়ই আমরা সেখানে আওয়াজ তুলব।
এডিসিকে অধিক ক্ষমতা প্রদানের প্রশ্নে 125তম সংবিধান সংশোধনী বিলটাতে এই আন্দোলনটা যাতে আরও জোরদার করতে পারি। কারণ এটা 2019-এ বিলটা পার্লামেন্টে উপস্থিত করা হলেও এখন পর্যন্ত বিলটা পাস করা হয়নি। অথচ বিজেপি এবং ত্রিপুরা উভয়েরই তাদের যে ভিশন ডকুমেন্টগুলোতে এগুলি ছিল, এগুলো বাস্তবায়ন করবার কথা ছিল, কিন্তু ভোটে জেতার পর ওরা এখন এগুলি করছে না, মানুষের সাথে প্রতারণা করছে। তার বিরুদ্ধে আমাদের সড়ক প্রচার আন্দোলন সেখানে থাকবে।